হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন হয় মুই আলুর ঘাটি খাও না, এই জন্য মোর বাড়ি এলিটা কোনো এনা আলুর ঘাটি রান্না কর কেনে। মোর বউ সেই কথা শুনি আলুর ঘাটি রান্না করা শুরু করে দিছে। মোর বউ তো রংপুরিয়া না, এই জন্য রংপুরের রান্না জানে না। মাঝে মধ্যে ফির মুখে না কওয়ার লাগে, মুই এনা ক তাই দেখি দেখি ফির এরকম করে। তাই কোশ্চেন যে আলুর ঘাটি কেমন করে রান্না করা লাগে, যেরকম করে মাছের আলু দেয় এরকম করে মাছের আলু দিয়ে রেডি করার লাগে আগে। তারপর সেইগুলো ধুয়ে বাছিয়া একবারে আমার এলাকায় যে কয় না কাঁচায় কুটি আলুর নাড়া, ওই রকম করে দেওয়ার লাগে। ধোয়া কাটা তো এখন মোটামুটি শেষ হয়েছে। এখন সুন্দর করে এনে মরিচ ছানা দেওছে, এনে পেঁয়াজ ছানা দেওছে দিয়ে মাকে খুশি একবারে বসে দেওয়া লাগবে। এই বসে দেওয়া হয়ে গেলে যখন মোটামুটি আদা সিদ্ধ হয়ে যাবে তখন ফির এখানে নাড়ি দেবার লাগে। এই জন্য পেঁয়াজ ভাজা শেষে সুন্দর করে আলুটা কুটাই নিছে। তোরা ফির কড়াইটা দেখি কেউ কিছু মনে করেন না, এটা আগে একটা ভাজি করছিল। ওই ভাজি করে কড়াই তো নন স্টিক, আবার তেল দিয়ে মোর জন্য আবার ডিম ভাজুছে। মুই ফির আমার থেকে ডিম ভাজা ছাড়া খাও না। ওই ডিম ভাজিয়ে আবার ওই আলুর ঘাটিটা আছে না, ওইটা ফির ফালাই দিবে, যেটা হারা কাঁচাই কুটি আলুর নাড়া কই। এছাড়া মাছ সাধারণত কাটা সহ দিলে আমি বাসি খাবার পাবো না, খালি মোর গালায় লাগে। এই জন্য ফির মোর বউ করছে কি, ডিম ভাজি আলুর ঘাটি ফালাই দিছে। ডিমের ঘ্রাণটা সরে গেলে খুব মজা লাগে। এই জন্য কচু যে ডিম ভাজিয়া কাঁচাই করে আলুর নাড়া কর। পেঁয়াজ মরিচ বাটা হয়ে গেছে, ওইগুলো ফির এখন কড়াই দিয়ে একটু কষি নেওছে। কষি না নিলেও হয়, তোরা চাইলে একবার সুন্দর করে কুটি বাছি একবারে মাখি কুচি বসাই দিবার পারেন। তা মোর বউ যেহেতু জানে না, আগে সুন্দর করে কষে নেওছে একটু স্বাদ বাড়ার জন্য আর একটু কালার করার জন্য। এরপর আলুগুলো সুন্দর করে দিয়া খালি ঘুরাওছে। আমি তো দেখি ভাবনু আলুগুলো মরি যাবি। যাই হোক, আলুগুলা সুন্দর করে কষানো শেষ হইল। এরপরে অল্প একটু ঝোল দেওয়ার লাগে, ঝোল দিয়ে ঢাকা দিছে, বাস। এবার কষা তো হয়ে গেছে, দেখো আলুগুলো সবগুলো নাজেহাল অবস্থা হয়েছে। এরপর সুন্দর কইরা একটু আবার ঝোল দিয়ে ঢাকি দিয়ে নাড়লে আবার মোটামুটি স্বাদ চলে আসবে। এরকম করে ঢাকা দেওয়ার লাগবে। এবার বলক ওঠার পর এখন সুন্দর করে ফেসকি থাকলে কেউ ফেসকি দিয়ে সুন্দর করে ঘুরতে পারেন, আর যদি না থাকে মোর বউয়ের কাছে তো সামান্য এটা ঘুটনি আসলো, এটা দিয়ে আগে আওলাই নিল। একটা আওলাই নিলে আদা আওলা হইলে তাহলে স্বাদ আরও ভালো লাগে। আওলা আওলি ফেরার শেষের দিকে এখন ঢাকনা দিয়ে থুইবে কিছুক্ষণ পর। একটু নাড়ছে একটু নাড়ি বুঝাওছে যে আলুর ঘন্টটা গাঢ় হয়েছে কি না। গাঢ় হইলেই তো স্বাদ। এবার ফালা এই ঘাটির মধ্যে ডিম ফালাই দিবার, বাস। ডিমগুলো ফেলে দিল মনে যেন পাটা জাগাওছে। হ্যাঁ, এবার সুন্দর হয়েছে, বাস। রান্না ক্লিয়ার। এবার ঢাকা দিয়ে একটু জিরার গুঁড়ো ফালে দিয়ে ঢাকে দিলে বাস, আসল ঘ্রাণ চলে আসবে। তবে তোরা চাইলে স্বাদ বাড়ার জন্য একটু ধনিয়া পাতা আরও কিছু সুন্দর করে যোগ করবার পারেন। আচ্ছা, যারা ওই রেসিপিটা দেখছেন তারা দয়া করে না লাইক দেন, একটা কমেন্ট করেন, আর না শেয়ার পারলে শেয়ার করে দেন। মোর বউটা না খুশি হইবে, মেলা দূর আসছো। ও হ, আর একটা কথা ভুলে গেছো, মোর খেয়ালই থাকে না, চ্যানেলটা মোর না সাবস্ক্রাইব করে দেন। এই তো জিরার গুঁড়ো দেওয়া শেষ। এবার ঢাকি দিলে ঘ্রাণটা বাড়তে থাকবে, এরপরে আসল স্বাদ চলে আসবে। না নাড়লেও হয়, মোর বউটা সারাক্ষণ নাড়ানাড়ি অভ্যাস তো, না রয়েছে। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রেসিপিটা কেমন হলেন না জানান,
মোরানা জিবাত পানি আইছে মই আইসছো